এই শিক্ষামন্ত্রী ওনার ছেলে মেয়ে বিদেশে, কি আবল তাবল বলে আমি জানি না। একটা নারীর যদি কোমর পর্যন্ত ভিজে যায় সে পরীক্ষা দেয় কীভাবে? আর ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? এই ইগো থেকে বেরিয়ে আসেন। আজকে ছাত্ররা সে আগের দিনে ছাত্র নাই, এটা চরম শক্তি। এদেরকে আপনি আবল তাবল কথা বলে হবে না। আগে আমরা বহু কিছু বলছেন, ৭১ আগেই আমরা বিশ্বাস করতাম নেতারা মিথ্যা বলে না। আমরা এতদিনে দেখছি আপনারা সব মিথ্যাবাদী, সব বাটপার, সব ভারতের তোষক, মানে ভারত প্রেমে আসক্ত। আমাদের এই ধরনের নেতা দরকার নাই। আপনারা যদি সোজা না হন, এই বিপ্লব কিন্তু থেমে যায়নি, এটা অসমর্থ বিপ্লব। আওয়ামী লীগের অনেক শক্তি ছিল, সকল বাহিনী তার বাপের সম্পত্তি ছিল, কিন্তু আপনি কিন্তু সেটা করতে পারবেন না। আপনি সে আগের চেতনায় আছেন, সেটা হবে না। এখন র্যাব আপনার কথা শুনবে না, ডিজিএফআই আপনার কথা শুনবে না, জনগণের সাথে তারা থাকবে। সুতরাং কথা ঠিক মতো বলেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আওয়ামী লীগ ভারতে চলে গেছে, আপনি কিন্তু যাইতে পারবেন না। আপনার পূর্বে হলো আপনি আরাকান, এরা মগ জাতি, আপনি বেশ সুবিধা করতে পারবেন না, বিপদে পড়বেন। একমাত্র পথ খোলা বঙ্গোপসাগর, এইখানে আপনার সাঁতার শিখতে হবে। আমি বলবো আবল তাবল বলার আগে সাঁতার শিখেন। কতটুকু সাঁতরাতে পারবেন আপনারাই ভালো জানেন। এই জনগণ আপনাদের দায়িত্ব দেবে না। আমাদের যা আছে তা নিয়ে চলবো, সেনাবাহিনীকে শক্তিশালী করব, সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। রাজনীতিবিদরা অনেক কিছু জানেন না, কোনো একাডেমি নাই। এটা কতটা গাদ্দারি হইতে পারে। আমরা আবু সাইদকে এখনো সম্মানিত করতে পারি নাই, অসীমকে সম্মানিত করতে পারি নাই, মুগ্ধকে সম্মানিত করতে পারি নাই। এদের রক্তের উপর দিয়ে আজকে এই সরকার। আবার এদের গুণগানও গাচ্ছেন কিছু সুশীল। আমি জানি না ওনারা এই বিপ্লবের শক্তিটা ধারণ করতে পারেন নাই, তাই এক একজন এক এক কথা এক একবার বলেন। শ্রীলঙ্কা থেকে বলেন উনি সব পরিচালনা করছেন, আরেকজন বলেন আমেরিকার রাষ্ট্রদূত উনি নাকি পরিচালনা করছেন। আমি নিজ চোখে দেখছি এটা সব ছাত্রদের, আর মূল পরিকল্পনাকারী ছিলেন মহান আল্লাহ তাআলা। এটা একটা বিশাল বিজয়, পৃথিবীর ইতিহাসে মনে বিরল। অস্ত্র ছাড়া বিজয়, অস্ত্র ছাড়া বিজয়, হেলিকপ্টারের বিরুদ্ধে, ট্যাঙ্কের বিরুদ্ধে, স্নাইপার রাইফেলের বিরুদ্ধে। আমরা পরীক্ষা দিয়ে সাহসী জাতিতে উপতীর্ণ হয়েছি। এটা যেমন ভারত চায় না, আমাদের সুশীলরাও চায় না। আমাদের দীর্ঘদিন স্বাধীনতার পরের থেকে আমাকে বোঝানো হয়েছে ভারত বিশাল শক্তি, কিন্তু আমরা তা প্রমাণ করছি আমরা আসলে শক্তিশালী জাতি। আমি জানি না বিএনপির সমস্যাটা কোথায়। আমি আমাদের প্রধানমন্ত্রীর কোনো সমস্যা দেখতেছি না। সমস্যা হলো ওনার আশেপাশে উচ্ছিষ্ট লোকগুলি, এই লোকগুলি বিএনপির শত্রু। আজকে জামাতে ইসলামী, বিএনপি দুটাই মজলুম। কোনো রকম বাধা ছাড়া আমরা উন্নতির চরম শিখরে যেতে পারি। দেখেন এই লোকগুলি ব্যাংক নিয়ে কি আবল তাবল কাজ করছে। এরা ছিল ঋণ খেলাপি, বানাইছে ঋণগ্রস্ত, মানে জাকাতের টাকা তারা দেন, ঋণগ্রস্তকে তো জাকাতের টাকা দেওয়ার একটা ফয়সালা আছে, সেটা এইটাও খাবে। লজ্জা লাগে না? কার টাকা খাচ্ছে? সাধারণ জনগণের টাকা। ৭১ বলেন, এই ২৪ বলেন, আমজনতা আমরা সবাই মাঠে ছিলাম, আর উপভোগ করতেছেন এই উচ্ছিষ্ট লোকগুলি, যারা কোনো অবদান আছে বলে মনে করি না। আমার আস্থা তারেক জিয়ার প্রতি। উনি একটা গর্বিত পিতার সন্তান, গর্বিত মায়ের সন্তান। ওনার স্ত্রী একজন গর্বিত সেনা নৌবাহিনীর প্রধানের সন্তান। আমি ওনাদের কাছে অনেক প্রত্যাশা, ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। বাট উচ্ছিষ্টকে সরান। এটা আবল তাবল বলতেছে। এই শিক্ষামন্ত্রী ওনার ছেলে মেয়ে বিদেশে, কি আবল তাবল বলে আমি জানি না। একটা নারীর যদি কোমর পর্যন্ত ভিজে যায় সে পরীক্ষা দেয় কীভাবে? তার মা যাবে, বাবা যায় সাথে আজকালকার দিনে। উনি সেই পুরনো আমলের কনসেপ্ট নিয়ে বসে আছেন। আর ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? ক্ষমাতে আপনি বড় হন, ছোট হন না। এই ইগো থেকে বেরিয়ে আসেন। আজকে ছাত্ররা সে আগের দিনে ছাত্র নাই, এটা চরম শক্তি। জেনারেশন, নতুন প্রজন্ম, এদেরকে আপনি আবল তাবল কথা বলে হবে না। আগে আমরা বহু কিছু বলছেন, ৭১ আগেই আমরা বিশ্বাস করতাম নেতারা মিথ্যা বলে না।
আমরা এতদিনে দেখছি আপনার সব মিথ্যাবাদী, সব বাটপার, সব ভারতের তোষক, মানে ভারত প্রেমে আসক্ত। আমাদের এই ধরনের নেতা দরকার নাই। আপনারা আমাদের টাকায় চিকিৎসা নেন বিদেশে, আর জনগণ চিকিৎসা পায় না। আপনাদের কাছে কি বলবো? আপনারা যদি সোজা না হন, এই বিপ্লব কিন্তু থেমে যায়নি, এটা অসমর্থ বিপ্লব। আওয়ামী লীগের অনেক শক্তি ছিল, সকল বাহিনী তার বাপের সম্পত্তি ছিল, কিন্তু আপনি কিন্তু সেটা করতে পারবেন না। পুলিশ, সেনাবাহিনী, আমাদের গোয়েন্দা, এটা জনগণের, দেশের, আপনার না। আপনি সে আগের চেতনায় আছেন, সেটা হবে না। এখন র্যাব আপনার কথা শুনবে না, ডিজিএফআই আপনার কথা শুনবে না, জনগণের সাথে তারা থাকবে। সুতরাং কথা ঠিক মতো বলেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আওয়ামী লীগ ভারতে চলে গেছে বা যাইতে দেওয়া হয়েছে, আপনি কিন্তু যাইতে পারবেন না। আপনার পূর্বে হলো আপনি আরাকান, এরা মগ জাতি, আপনি বেশ সুবিধা করতে পারবেন না, বিপদে পড়বেন। একমাত্র পথ খোলা বঙ্গোপসাগর, এইখানে আপনার সাঁতার শিখতে হবে। আমি বলবো আবল তাবল বলার আগে সাঁতার শিখেন। কতটুকু সাঁতরাতে পারবেন আপনি ভালো জানেন। এই জনগণ আপনাদের দায়িত্ব দেবে না। সর্বোপরি বলবো এক কথা, আবু সাইদ এদেরকে আমাদের ধারণ করতে হবে। এরা আমাদের গর্বের, এরা আমাদের এমন একটা দর্শন দিছে, এটা নিয়ে আমাদের রিসার্চ করার অনেক সময় আছে। এই বিপ্লবটাকে যদি এখন গবেষণা না করেন, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো না। পুস্তকে থাকবে, মাদ্রাসা সিলেবাসে বিপ্লব থাকতে হবে। সরকারকে বলবো, আপনি কৃপণ হয়েন না, আবু সাইদ মুগ্ধদের বীরশ্রেষ্ঠ খেতাবে সম্মানিত করেন। এই জাতি ধারণ করবে। আপনি জনগণের কাতারে আসেন, জনগণকে ভালোবাসেন, শর্টকাট করতে যাবেন না, আপনার বিপদ হবে। আমি মনে করি ভারত প্রেম ভুলে সোজা কোমর হয়ে দাঁড়ান, সেই পথে আমরা হাঁটছি, আমাদের প্রধানমন্ত্রী হাঁটছেন। আমি খুব সাধুবাদ জানাই। আশেপাশে উচ্ছিষ্টদের বের করে দেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন। রাষ্ট্র আমাকে কি দেয়? কিছুই দেয় না। আপনার তো সব কিছু নেন, শুধু বাকি আছে এই অক্সিজেন মহান আল্লাহ তাআলা দিচ্ছেন, এইটার উপর ট্যাক্স বসানো, আর কিছু তো নাই। আপনি আমার কি দেন বলেন তো? আমি কিছু পাই না খুঁজে, কেন আমি ট্যাক্স দিব? পুলিশ তো আপনার। আমি একটা চুরি বা কোনো সুবিধাজনক গেলে পুলিশ এমন ভাব করে মনে হয় মহাবিপদে আমি পড়ছি। পুলিশকে সেবক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এই পুলিশ যারা পুলিশে ঢুকে ভালো ছেলে ছিল, সৎ ছেলে ছিল, পুলিশে ঢুকে এরা সব অসৎ। এরা আপনারা বানান। ঢোকার সময় চাঁদান টাকা নেন, তারপরে তাকে এমন কাজ দেন যাতে সে বাধ্য হয় চুরি জামারি করতে। তা আমাদেরকে আর অসৎ বানাবেন না। আপনারা অসৎ থাকেন, আমাদেরকে ঝামেলা জড়াবেন না। আমরা ন্যায় ইনসাফের মধ্যে থাকতে চাই। আমরা রাষ্ট্রের কাছে একটাই চাই, ইনসাফ আর ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ। আমাদের যা আছে তা নিয়ে চলবো। সেনাবাহিনীকে শক্তিশালী করব, সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। রাজনীতিবিদরা অনেক কিছু জানেন না, কোনো একাডেমি নাই। আমাদের অনেক পড়াশোনা আছে, সবার আছে, একমাত্র রাজনীতিবিদদের নাই। জনগণের ভোট নিয়ে সরাসরি সংসদে চলে যায়, কি বলে ওনারা নিজেরা বোঝেন না। আপনার দেশপ্রেম সৃষ্টি করতে হবে, আপনার অর্থনীতি বুঝতে হবে, জিও পলিটিক্স বুঝতে হবে। কোনো একাডেমি নাই, এটা একমাত্র বাংলাদেশ। প্লিজ আপনার রাজনীতিবিদদের একটা শিক্ষার আয়তে আনেন। আপনাদের অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।